আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস ভুনা করব। আর আমি কিভাবে এই মজাদার রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর আমি এখানে সলিড ফিশ নিয়েছি, এখানে কোনো হাড় নাই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে একটা রাঁধুনি রেডি মিক্স মশলা ব্যবহার করতেছি, আর আমি এই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। আর আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। একদম খুব সহজ করে রান্নাটা করতেছি, একদম যারা নতুন রান্না করবে বা যারা মেসে আছে ব্যাচেলার আছে তারা এই রেসিপিটা একদম ফলো করবেন। এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে প্রায় 4-5 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এরপর আমি এখানে দারচিনি, এলাচ, লং, আর এখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি, আর তেজপাতা, আর কিছু শুকনো মরিচ নিয়েছি। আর মাঝখান থেকে শুকনো মরিচগুলো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। আর আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়ন দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আসতেছে, খুবই সুন্দর লাগতেছে, আর মাংসগুলোকে খুব ভালো লাগবে খেতে। এরপর আমি এগুলো ভাজার পরে আমি এখানে ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো সব দিয়ে দিলাম। আর এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত আমি কষাবো। আমি খুব বেশি পানি দিব না। আর আমি এখানে যে বলের মধ্যে মাংসটা ম্যারিনেট করছি সে বলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই তো সে পানির মধ্যে মাংসটা কষানো হচ্ছে, আর আমার চুলার আঁচটা মিডিয়াম লোয়ে আছে। এরপর আমি এখন ডেকে দিব আর ফিরে আসবো 20 মিনিট পরে। এই তো 20 মিনিট পরে ফিরে আসলাম। মাংসটা প্রায় 80 ভাগের মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আবার ডেকে দিব, আবার ফিরবো 20 মিনিট পর। এই তো খুব সহজে মাংসটা ভাজি হয়ে গেছে, একদম খুবই বোনা বোনা হয়ে গেছে। দেখে বুঝছেন যে খুবই সুন্দর আর খুব ভালো একটা ঘ্রাণ আসতেছে। এই তো আমি কিছুক্ষণের মধ্যে এখন মাংসটা নামিয়ে নিব। আর আমি প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রান্না করছি, একদম চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রাখছি। কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করি নাই। যখন মাংসের উপরে এরকম তেল ভেসে ভেসে আসবে তখন আমি মাংসটা নামিয়ে নিব। আর দেখে বুঝছেন যে মাংসটা কত সহজে ভাজি হয়েছে, আর উপরে সবগুলো তেল বেশি আসছে, দেখে বুঝছেন। এই তো আমি এখন এটা পরিবেশন করে নেব। আর দেখতেছেন তো কতটা সুন্দর মাংসটা হয়েছে। আর আমি এখন এটা খেয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এটা পরিবেশন করে নিতেছি। খুবই সুন্দর লাগতেছে, এত জুসি এটা হয়েছে, আর খুবই মজা। কালারটা অনেক সুন্দর আসছে। অল্প পরিমাণ মশলা দিয়ে এত মজাদার একটা রান্না করেছি। এতে এটা আমি এখন গরম গরম ভাতের সাথে এটা খাবো, আর খুবই মজা। আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো দেখে বুঝছেন মাংসটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর আপনারা আমার মতো একবার ট্রাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।